হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পাইলে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, অনেক দিন পর বান্ধবী মানে একসাথে দুই বান্ধবী মেয়েকে নিয়ে পরীক্ষার দিনগুলোতে আমরা যাই। তো আমার মেয়ে এখন টিফিন পছন্দ করছে কী খাবে। তো যাই হোক, ওদের টিফিন কিনে দেওয়ার পর আমরা একটু চা খেলাম। এটাই আমাদের মানে ভীষণ মজা, অনেক দিন পর আর কি একসাথে হয়েছি। পরীক্ষার জন্য একসঙ্গেই হয় না। তো এটা হচ্ছে আরেক দিন। ও তুলসী গাছ খুঁজছিল, তাই বললাম চিন্তা করিস না, আমি তোকে তুলসী গাছ তুলে দিচ্ছি। দেখো কতগুলো তুলে দিয়েছি, রাস্তার ধারে গাঁদা। আমি কি তুই তুলসী গাছে চিন্তা করছিস? গাঁদা তুলসী গাছ, ওটা আমি বললাম লাগিয়ে দিবি, বর্ষাকাল হয়ে যাবে, পুজো দিতে পারবি। তো ওর ঘরে ছিল না, তার জন্যই আরও তুলে দিলাম। একটা ভোগে লাগাবে আর একটা এমনি মানে ভোগ টোগ হলে দেবে, আর একটা পুজো দেবে। যেরকম আমার ছাদেও আছে, অনেক তুলসী গাছ হয়ে গেছে, লাগিয়ে দিয়েছি। তারপরে দেখো বাড়িতে এসে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ করবো আর লোটে মাছ করবো। লোটে মাছ আমার খুব ভালো লাগে, আর এটা হচ্ছে চিংড়ি মাছ করবো। গাটি কচু আলু দিয়ে খুব সুন্দর হয়েছিল তরকারিটা। বন্ধুরা, মিক্সিতে মশলা করে নেবো, আদা জিরে লঙ্কা আদা রসুন সব কিছু দিয়ে মিক্সিতে মশলা করে নেবো। তারপরে গাটি কচু দিয়ে তরকারিটা করবো। কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর এই দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, হালকা ভেজেছি, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। হালকা ভেজে দিয়ে যখন তেল ছেড়ে যাবে মশলা দিয়ে তারপর জল দিয়ে দেবো, গরম জল। যেমনভাবে করে সিম্পলভাবেই করেছি, তো বেশি হাবিচাবি মশলা দিইনি, কেননা তোমাদের দাদাভাই পছন্দ করে না। জাস্ট আদা রসুন পেঁয়াজ, কাটি কচুতে আদা রসুন পেঁয়াজ না দিলেও চলে, আদা বাটা দিলেই হয়, আদা জিরে বাটা দিলেই হয়। তো জাস্ট লোটে মাছের মশলা করবো, তো ওর জন্য আমি একসাথে করে নিয়েছি। তো যাই হোক, ভালো করে নাড়াচাড়া করে গরম জল দিয়ে বসিয়ে দেবো। এই দেখো মাখা মাখা করেছি। আর এটা হচ্ছে ট্যাংরা মাছ, তারপরের দিন। আর মেয়ের জন্য পোস্ত করবো। মেয়ে ট্যাংরা মাছ ভাজা খায়, ওকে গরম গরম ভেজে দিলে ও খেয়ে না। এটা হচ্ছে কাঁকরোল ভাজবো আলু দিয়ে। এবার আমি কিছু বলবো, দেখো বন্ধুরা। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের তো শেয়ার করলাম, মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম। আর অনেক দিন ধরেই বান্ধবীর সাথে মানে কথা হয় ফোনে, কিন্তু মানে পরীক্ষা তো সেই জন্য আর কি ও বেরোতে পারছিল না, আমিও বেরোতে পারছিলাম না, কথাবার্তা হচ্ছিল না আর কি। তো বসেই ছিলাম, তো ভাবলাম ক্যামেরার সামনে একটু আসি, তোমাদের সাথে একটু কথা বলি। তো তোমাদের সাথে কথা বললে মানে ভালোই লাগে, খারাপ লাগে না আমার। তো যাই হোক, ওই জন্য ক্যামেরার সামনে এলাম। তো দিয়ে বান্ধবীকে মানে একসাথে অনেক দিন পর একসঙ্গে খুব সুন্দর আড্ডা হলো। আর জানো তো বন্ধুরা, যখন গিয়েছিলাম পুরো অন্ধকার আর কি, বৃষ্টি পড়ছে। আমি উঠেছি 5টার সময়, নিজে রেডি হলাম 5:30টার মধ্যে, রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপরে আমার মেয়েকে তুললাম, ঠিক আছে, ওকে খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে ওকে রেডি করে, তারপরে আজকে ওর অঙ্ক পরীক্ষা দিয়ে ওকে পাঠিয়ে দিলাম। তারপরে ও আসার সময় একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো, বৃষ্টিটা কমেছিল, কিন্তু যখন আমরা যাই তখন খুব বৃষ্টি হচ্ছিল। আর শুনছি নাকি 3 দিন নিম্নচাপ, এখন তো বর্ষাকাল লাগাতার বৃষ্টি লেগেই আছে। কি বলবো, কত দিকে যে বন্যা হয়ে ভেসে গেছে, কী অবস্থা মানুষের সেটাই ভাবছি। আসামের তো অবস্থা দেখলাম ফোনের মধ্যে, কী অবস্থা, সব বন্যায় কীভাবে ভেসে যাচ্ছে। সত্যি এসব কথা ভাবলে খুব খারাপ লাগে যে আমরা তো সত্যিই যাই হোক ভালো আছি, তাদের কী অবস্থা। তো কিন্তু কিছু করার নেই, প্রকৃতির কাছে আমরা সবাই হেরে যাই। তো যাই হোক, অনেকে অনেক কিছু করবে ভেবে কিছু করতে পারে না, কিন্তু প্রকৃতির কাছে একসময় মানুষকে হেরে যেতেই হয়। তো যাই হোক, দিয়ে আসার পথে চা খেলাম। গরম গরম চাটা খেতে সত্যি বন্ধুরা খুব ভালো লাগে, জানো না। তো ওই চাটা যাই হোক খেয়ে টেয়ে এসে বাড়িতে সব কাজকর্ম করে তারপরে গোপালকে পুজো দিলাম, দিয়ে এখন বসে আছি। আজকে হচ্ছে টিফিনটা করব না, যেহেতু আমি যখন আসছি না, তো আমার বাড়ির সামনে কোয়াটার পাউরুটি, প্রত্যেক দিন টাটকা কোয়াটার পাউরুটি আসে। তো আমি যাই হোক মানে পাশের বাড়ির দোকান আছে, তো ওনাকে দিতে আসে। তো যাই হোক, ওখান থেকে দেখতে পেলাম, তো নিয়ে নিলাম। তো কোয়াটার পাউরুটি দিয়ে ডিম টোস্ট করবো, দিয়ে ওই দিয়ে 3জনে মিলে খেয়ে নেবো। আর এত বৃষ্টি, তো ভাবছি তোমাদের দাদাভাই আবার খিচুড়ি খেতে খুব ভালোবাসে, আর আমার মেয়েও ভালোবাসে। তো যাই হোক, আমার অতটা পছন্দ নয়, কিন্তু ওরা খায় ভালো। তো তাই হোক, একটু খিচুড়ি করব। তো ভাবলাম তাই তোমাদের সাথে একটু গল্প করি। আর ভিডিওটা খুব ছোট হয়ে গেছে আরও, ওর জন্যই আরও ক্যামেরার সামনে এলাম। আমি জানি না কীরকম ভিডিও করি, খুব ছোট হয়ে যায়, যে আবার তার সঙ্গে কিছু অ্যাড করতে হয়। তো যা করেছি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখনও তো বেলা পড়ে আছে, সবে এখন 9টা বাজে, এখনও বেলা পড়ে আছে। তো আমার মেয়ের 9টা 10-এ ছুটি, 10টার মধ্যেও চলে আসবে। তারপর যাই হোক খাওয়া দাওয়া করে, আবার শনিবার ইংলিশ পরীক্ষা আছে, শনিবার শেষ। তো সেই দিনকে ইংলিশ পরীক্ষাটা হয়ে গেলে মানে মেয়েটার চাপটা কমবে। মেয়ের এখন ভালোই চাপ হয়ে গেছে, যেহেতু 30 নম্বরের পরীক্ষা, ওকে পড়াতে হচ্ছে।
তো যাই হোক, সবাই ভালো থেকো বন্ধুরা। তোমরা সবাই আমার ভিডিও দেখো, আমার ভিডিও বেশি বড় নয়, সবাই ভিডিও দেখো। আমার পাশে যারা থাকবে তাদের পাশে আমিও আছি, কিন্তু আমার একটাই আইডি, তোমাদের আগেও বলেছি এখনও বলছি, একটাই আইডি। ভিডিও দেখতে দেখতে কারোর লাইভে সেইভাবে যেতে পারি না, ভিডিও দেখতেই টাইম কেটে যায়। কারোর 10 মিনিট, কারোর 11 মিনিট, কারোর 9 মিনিট, এর কমে কারোর ভিডিও থাকে না, খুব কম। তো এই দেখতে দেখতেই বন্ধুরা জানো তো টাইম শেষ হয়ে যায়, মানে কি করে কি করবো বুঝতে পারি না, কার লাইভে যাব, কার ভিডিও দেখবো। আমার কারোর ভিডিও না দেখলে সে আমার ভিডিও দেখবে না, এই হচ্ছে ভীষণ সমস্যা। আর একটা যদি ফোন হতো আমার খুব ভালো হতো। তো চেষ্টা করছি পুজোর মধ্যে আমি আরেকটা ফোন নেওয়ার, যদি সেকেন্ড হ্যান্ড না পাই নতুন নিয়ে নেবো, কিন্তু কমের মধ্যে নেব, যাতে আমি সবাইকে সাপোর্ট করতে পারি। ফোন নিলে আমি নিতেই পারি জানো তো বন্ধুরা, আমার এই একটা ফোন নিয়ে মেয়ে টানাটানি করে, আবার যদি দেখে নেয় যে আর একটা ফোন আমার কাছে আছে, তখন ওই ফোনটা নিয়ে বসে থাকবে, ভীষণ প্রবলেম। আর ওকে লুকিয়ে আমি কাউকে সাপোর্ট করতে পারবো না, কারণ আমার ফোন দেখে ঠিক নেবে, লুকিয়ে হয় না ওটা, ভীষণ প্রবলেম। নইলে আমি নিয়ে নিতাম। এসব কথা ভেবেও অনেকটা পিছিয়ে যাই, আবার ভাবি যে যদি না ফোন আরেকটা হয়, সাপোর্ট করতে পারছি না সেইভাবে, ভীষণ প্রবলেম হয়, কী যে করবো জানি না। তবে ইচ্ছা আছে পুজোর মধ্যে একটা নেওয়ার, দেখা যাক, এখনও কিছু ডিসাইড করিনি, পরে দেখা যাবে। তো বন্ধুরা চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, যারা আমার পাশে আছো। তো চলো বন্ধুরা, টাটা। দেখো 9টা বেজে গেছে বন্ধুরা, মেয়ে চলে আসলো, এরপরে একটু চা বসিয়ে দেবো। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন হয়েছে কমেন্ট করো। এই এক ভীষণ সমস্যা। দেখো বন্ধুরা, মেয়ে চলে এসেছে স্কুল থেকে, তো এখন চা বসিয়ে দিয়েছি। আর এই যে পাউরুটি দেখতে পাচ্ছ, বললাম না তোমাদেরকে যে পাউরুটি নিয়ে এসেছি, এই দিয়ে এখন চা খাওয়া হবে, ব্যাস। তারপরে খিচুড়ি করবো, ডিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, যারা যারা খাবে চলে আসো। আমার যত প্রিয় বন্ধুরা আছো সবাই চলে আসো, সবার নেমন্তন্ন রইলো আমার বাড়িতে গরম গরম খিচুড়ি। আর এখন টিফিন হচ্ছে চা পাউরুটি, যারা যারা খাবে চলে আসো। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই কিন্তু ভিডিওতে কমেন্ট করে যেও, সবাই লাইক করো, লাইক করতে সবাই ভুলে যাও, লাইকটা একটু করে দিও যারা লাইক করো না, লাইক কমেন্ট দুটোই করো, শেয়ার করো। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, তোমরা এইভাবেই পাশে থেকো, যাতে ভিডিওর উৎসাহটা আমার দিতে, মানে ভিডিওতে উৎসাহ হয়, আরও ভিডিও প্রতিদিন দিতে ভালো লাগে। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তো চলো টাটা, এখানে ব্লগটা শেষ করছি। 7 মিনিটের ভিডিও, সবাই দেখো, কেউ অ্যাড স্কিপ করো না। চলো বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো, বাই।